তুমি আমায় কোনোদিনও বলনি যে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে, তাহলে আজকের দিনে কেন তুমি বিদায়ের কথা বলছো? বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা, আমি বিবাহ করতে রাজি হতাম না বলে তুমি বিয়ের পূর্বে কোনোদিনও আমায় জানাওনি। হ্যাঁ রে মা। কিন্তু মা, এখন যে তুমি বলছো তোমাদেরকে ছেড়ে কি আমি যেতে পারবো, তুমি কি জানো না মা, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আজকে দিনে আমি কি করে বিদায় নিয়ে যাব? কিন্তু কি করবো বল মা, আমরা যে তোর বিবাহ দিয়ে ফেলেছি মা। আর বিয়ের পরে নারীরা যে মাতা পিতার গৃহে থাকে না রে মা, মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হয়। সত্যি মা, নারীদের জীবনটা মনে হয় এমনই অসহায় যে পরপুরুষকে আপন করে ঘর করতে হয়। যদিও তোমরা আমায় বিবাহ দিয়ে দিয়েছ মা, কিন্তু তুমি জানো মা, তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না। আমি জানি রে মা, তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসছে না মা। মা বেহুলা রে, আর তুমি আমায় তোমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে বলছো, আমি যে যেতে পারবো না গো। মা বেহুলা, এই তো নারীদের নিয়ম রে মা। পরকে আপন করে, আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়। হ্যাঁ রে মা। মা বেহুলা, বেশ মা, ছোট থেকে লালন পালন করে তুমি আমায় বড় করেছো। হ্যাঁ মা। সেভাবে যে যখন যে আদেশ করেছো আমি তখন সেই আদেশ পালন করেছি মা। আজকে দিনে যে তুমি আমায় আদেশ করছো আমায় এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে, হ্যাঁ রে বেহুলা, আমি চলে যাব মা। মা, তোকে একটি কথা বলবো মা। ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি মা। এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। সত্যি আমার জানা নেই মা। আর কেন কর্ম করানি জানিস মা? কেন মা? 6টি ছেলের পরে তোকে পেয়েছিলাম, তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি রে হতভাগী, তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। তাই তোকে আমি কর্ম শিখিয়ে দেবো। যেসব কর্ম তোকে শিখিয়ে দেবো এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। বেশ মা, আমি তাই করবো গো। বলিও মা, বেহুলা ওরে জামা তুই বানিয়া বলে বলি ও মা বেহুলা জামা তুই বানিয়া সকালে বেলা ও মা বেহুলা, সকাল বেলা তুই দিবি ঝাড়ো ঝাঁটি মা। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যা বেলা তুই দিবি সন্ধ্যা বাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনো দিনও করবি না মা। বেশ বলে দাও। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ মা। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাইকো কোনো শেষ মা। মা গো, এই কুকর্ম তুই কোনো দিনও করবি না মা। কোনোদিনও আমি এই কুকর্ম কাজ করব না মা। পূর্বেই বলেছি মা, জীবনে যে আদেশ করেছো সে আদেশ আমি পালন করেছি। আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো
সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। হ্যাঁ মা। কথাই বলে সংসারে সুখী হয় রমণীর গুণে। বেহুলা, যে সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসারে দুঃখী হয় রমণীর কারণে। হ্যাঁ মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। হ্যাঁ মা। আমি কখনো চাইবো না মা। এই বিদায়কালে তোমরা শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করবো মা। শ্বশুরালয়ে গিয়ে যেন সারাটা জীবনে স্বামীকে নিয়ে ঘর করতে পারি। বেহুলা রে, আমরা তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা। শ্বশুরালয়ে গিয়ে তুমি দীর্ঘায়ু হও, চির সুখী হও। বিদায় বাবা, ওরে বিদায় বলতে নেই, বিদায় মা। বিদায় বলতে নেই রে মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় মা। না এ কি বলছিস না বেহুলা না, এ কি বলছিস তুই? আজকে দিন আমার কথা বলতে নেই রে মা। বিদায় বেলা রেখে যাই গো বাবা, আমার ব্যথা ভরা আখি যা বেহুলা, ও গো মাতা, ব্যথা ভরা আখি যা, ও গো মাতা, ব্যথা ভরা আখি বিদায় মা।
মেনকা, মেয়েকে বিদায় দিয়ে ওরকম ভাবে চোখের জল ফেলে কাঁদছো কেন? দেখো না আমি কত পাথরের মতো শক্ত হয়ে আছি। আমার মেয়েকে বিদায় দিয়ে আমি এক ফোঁটা চোখের জল ফেলে। চলো গো মেনকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমরা চোখের জল ফেলবো না। আমাদের ইষ্ট দেবতার কাছে গিয়ে দু হাত তুলে ইষ্ট দেবতাকে ডেকে ডেকে বলবো, ওগো জগদীশ্বর, আমাদের কন্যা বেহুলার জীবনে সে যেন চির সুখী হতে বেশ, পারে। তাই হবে গো। হ্যাঁ বানিয়েছে বাসর গো, আর চারিদিকে দেখি প্রাণনা কিসেরয়া অনগো কাননা দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি গো? আমার চারিদিকে আছে পিয়ে বলো কত দেব গণ গো, বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। জানো গো, বলো। যেই বাসরঘর নির্মাণ করেছিল হ্যাঁ, আদি নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম তবে আমি কি উপহার দিতাম জান? এমন কি উপহার দিতে গো? ও গো তারে যদি কাছে পেতাম দিতাম সিটি মাটি গো গানো না। তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু জানো বেহুলা, তাদেরকে তো আমরা কাছে পাবো না। তাহলে তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানব তাই মানব হয়ে দেবতাদেরকে কি করতে হয় জানো? কি করতে হবে? চলো চলো ও গোপিয়ে, যাই গো তোমরা ভোগো বেহুলা, দেখো দেখো যত দেবগণ। সত্যি গো। বাবা আজ আমাদেরকে এই বাসর করে রেখে গেছে, হ্যাঁ, আমাদেরকে সারাটা নিশ্চয় জেগে থাকতে হবে। সারাটা নিশি জেগে থাকতেই হবে। কিন্তু কি করে জেগে থাকি বলো তো? কিন্তু জানো বেহুলা, বলো। আমি বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা খেলতে? যদি আজকের দিনে তুমি আমি দুইজন মিলে পাশা খেলি, হ্যাঁ দেখতে দেখতে নিশি প্রবাদ হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। সত্যি? হ্যাঁ। কিন্তু আমি তো বাসা খেলা জানি না গো। আমি শিখিয়ে দেব। তাহলে খেলবো। আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে, পিয়ে গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে।
খেলবো গো পিয়ে, ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে। শম্ভু বেহুলা দেখো প্রথম দান কিন্তু আমি জিতে গেছি, সত্যি এবার তুমি চালাও। আমি চালাবো। একলা পেয়েছি হেলা বলাইয়া যাবে কথা। তাই নাকি? আর একলা পেয়েছি হেলা বলাইয়া যাবে কথা। আর খেলিব খেলিব পাশা বিনা বাসর ঘর। আজি পাশা খেলিব বসা। ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। জয় শিব শম্ভু। এবার কিন্তু তুমি হেরে গেছো, আমি জিতে গেছি, তাই আমার পাওনা কিন্তু তোমাকে আমাকে দিতে হবে বেহুলা। বেহুলা হ্যাঁ বলো। তাই কথা দিয়েছিলে তোমার কাছে আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ আমি কথা তাই দিয়েছিলাম। আজকের দিনে এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি কি গো? তাই এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি অন্য কিছু চাই না। ও গো অমন করে তুমি দূরে থেকো না, এসো এসো একটিবার কাছে এসে তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু, এই বাসর ঘরে আমি কখনো তোমায় আলিঙ্গন দিতে পারবো না। এ কি বলছো তুমি? যদি স্ব ইচ্ছায় না ধরা দাও তোমাকে আমি জোর করে ধরতে বাধ্য হব। না ও কথা রাখো না, রাখো না পিয়ে গো। ওই না রাখো হে মো ছোট মোমো। পিয়ে গো সাহেব হোশিয়ারি, ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। বেহুলা এই বাসর ঘরে আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতে আমি তোমাকে কাছে পেতে চাই, আর তুমি ধরা দিচ্ছ না। তুমি যদি ধরা না দাও আমি কি করবো জানো? তোমাকে জোর করে ধরতে আমি বাধ্য হবো। এসে ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না গো। বেহুলা তোমার হাস্যম্ব হারি। কি বলছো তুমি? নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি পারি আবাগিরি সওয়াসের জালি। আমি বিশ্বাস করি না। এসে ধরা দাও। আবার সেজেছ উত্তম তুমি, পিয়ে গো তরুণীর সাজে। এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। ধরা দাও। এসো। বেহুলা, ধরা দাও। দেখো আমি জানি তুমি আমায় বোঝাতে চাইছো, কিন্তু আমি যে তোমায় বোঝাতে চাইছি আমার কথা তুমি আমি বুঝতে মানছি না। আজকের দিনে বাসর ঘরে যখন আমি কামভাবে জর্জরিত হয়েছি, একটিবার আমি আলিঙ্গন চাই বেহুলা। অমন করে দূরে থেকো না, একটিবার ধরা দাও। পারবো। এই বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে চাই? কেন গো? ও গো যে বানারি বাসর ঘরে ও নাথ যাই গো আলিঙ্গন।
সত্যি গো, আজকের দিনে শাস্ত্রের কথা যখনই বললে, ওই শাস্ত্রের কথা শুনে আমি যেন তোমার কাছে হেরে গেলাম। তাই জানো বেহুলা, তোমার কাছে আমি কেন আলিঙ্গন চেয়েছিলাম? কেন গো? তুমি পিতাকে কথা দিয়েছিলে সারাটি নিশি জেগে থাকবে। সারাটি নিশি কেন, আমরা সারা জীবন থাকতে পারবো কিনা তাই তোমাকে পরীক্ষা করলাম। তাই বুঝছি। জানো বেহুলা, বলো। আমি বড্ড ক্ষুধার্ত গো, আমার জন্য কিছু রন্ধন করো না। আমি কি তোমার জন্য রন্ধন করে এনে দেবো? আমি তোমায় দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখিয়ে দাও। ও রন্ধন করো গো, বেহুলা আমার খিদের জ্বালায় প্রাণ চলে ও না বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় মা? তুমি চাল পাচ্ছ না, আমি রেখে দেবো। ওই আমার কুলাই রয়েছে আতপ চাল করো হে রতন রতন। চাল যদি পেলাম না গো, চাল কোথায় প্রাণ? প্রিয়ে গো, আমার ঘটে রয়েছে গঙ্গা জল করো হে রতন। ওই আমার আশীর্বাদ করি প্রিয়ে রতনশালায় কি? আমি কিছুক্ষণ বিশ্রাম করি, হ্যাঁ। আমার জন্য তুমি রন্ধন করো। ঠিক আছে। হ্যালো হ্যালো